নবীর সুন্নত বলতে গুড়ার ডিম কিচ্ছুই বুঝে না। যদি কয় আমি আহলে সুন্নত, তুই তো সুন্নত তুই বুঝস না, আহলে সুন্নত কেমনে রে? বলেন শুধু তুতার বুলির মতো জফলে সুন্নত হবে না, নবীর সুন্নত বুঝে শুনে গ্রহণ করতে হবে। তাইলে নবীর সুন্নত বলতে তুমি কি বুঝো? ক্লিয়ার করো, ক্লিয়ার করো। সত্যই যদি তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চাও, নবীর সুন্নত বলতে কি বুঝো ক্লিয়ার করো। এবার শুনুন কান পেতে, ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয়। নবীর সুন্নতে পাওয়া যাইব তো ইমানের ব্যাখ্যা। নবীর সুন্নত বলতে কি বুঝো তুমি? ঠিক করো লাগবে। গুড়ার ডিম জানে না নবীর সুন্নত কারে কয়, খালি কয় আমি আহলে সুন্নত। ইসলাম ধর্মে তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। এটা মনে রাখতে হবে জীবনভর। ইসলাম ধর্মে নবীর তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয়। বলুন কটা? তিনটা। এক নম্বর, নবীর হাদিসকে নবীর সুন্নত বলা হয়। দুই নম্বর, নবীর ওই আমলকে নবীর সুন্নত বলা হয় যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। তিন নম্বর, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয়, এইটাকেও নবীর সুন্নত বলা হয়। নবীর সুন্নত কথার অর্থ তিনটা। এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার তিন অর্থ: নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা, তিন জিনিসের নাম নবীর সুন্নত। একটা উদাহরণ দেই শুনুন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায় খালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসের মধ্যে নবী নিজেই নবীর সুন্নত কথাটারে কি অর্থে ব্যবহার করেছেন? নবীর হাদিস অর্থে। আরেক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলা রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত এক নম্বর অর্থে না, এখানে নবীর সুন্নত দুই নম্বর অর্থে। কি বুঝাইতে পারতেছি? বলেন, তারাবির নামাজ নবীর সুন্নত কত নম্বর অর্থে? হ্যাঁ, তারাবির নামাজ নবীর সুন্নত দুই নম্বর অর্থে। মাথায়, পুরুষের মাথায় টুপি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। টুপির উপর ফাগড়ি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। মিসওয়াক করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। বিয়া করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল। যদি বলেন ধৈর্যের সাথে কিছু শুনবেন, তো দুই নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক জরুরি কথা আছে। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল, এইটা আবার দুই প্রকার। একটার নাম সুন্নতে মুআক্কাদা, একটার নাম সুন্নতে জায়েদা। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এটাও সুন্নত।
আবার আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নাত নামাজ আছে, ওটাও সুন্নাত। যারা 5 বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন জোহরের সময়ও আছে 4 রাকাত সুন্নাত নামাজ, আসরের সময়ও আছে 4 রাকাত সুন্নাত নামাজ, উভয়টা একরকম সুন্নাত। তাহলে জোহরের সুন্নাতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নাতটার নাম কি? সুন্নতে জায়েদা। এখানে 4টা কথা বোঝা দরকার। 1 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বর কথা, সুন্নতে মুআক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে। 3 নম্বর কথা, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 4 নম্বর কথা, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে। এসব কথা জানার দরকার নেই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। সুন্নত চিনা দরকার নাই, শুধু আহলে সুন্নত হওয়া দরকার। বলেন আহলে সুন্নত হবেন, সুন্নত চিন্না না না চিন্না? সুন্নত যদি চিন্না আহলে সুন্নত কিভাবে বলেন আপনারা? যে বেটা আতরই চিনে না হে কেমনে আতর লাইব, যে দুধই চিনে না হে কেমনে দুধ লাইব, যে টুফিওই চিনে না সে কেমনে টুফিওয়ালা হবে, যে সাথী চিনে না সে কিভাবে সাথীওয়ালা হবে, যে রিক্সা চিনে না সে কিভাবে রিক্সাওয়ালা হবে, যে সুন্নত চিনে না সে কিভাবে আহলে সুন্নত হবে। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ যে নবীর আমল, এটা কত প্রকার? 2 প্রকার। 1 প্রকার সুন্নতের নাম সুন্নতে মুআক্কাদা, আর 1 প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার? 4টা। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। 2 নম্বর, সুন্নতে মুআক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে, কি ক্ষতিটা হবে। 3 নম্বর, সুন্নতে জায়েদা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে। আর 4 নম্বর হলো সুন্নতে জায়েদা সব সময় লঙ্ঘন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে। যদি আপনারা বলেন এটা অন্যদিন হবে তাহলে আমি সামনের দিকে যাব, আর যদি বলেন এটা জানার পরে বাকি কথা তাহলে আগে যাব। সুন্নতে মুআক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করবে, নিয়মিত সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন করে না কোনোদিন। যেমন জোহরের 4 রাকাত সুন্নত ছেড়ে দেয় না, সব সময় পড়ে। জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। জুমার ফরজ 2 রাকাত ফরজ নামাজের পরের 4 রাকাত সুন্নত সব সময় পড়ে। মাগরিবের 3 রাকাত ফরজের পরের 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। এশার 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত সব সময় পড়ে। রেগুলার পরে তার পুরস্কার হইল কাল হাসরের মাঠে নবীর সুপারিশ নসিব হবে তার। বলুন সুন্নতে মুআক্কাদা রেগুলার পালন করার পুরস্কার কি? নবীর সুপারিশ। সুন্নতে মুআক্কাদা নিয়মিত আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এখন যদি বেটায় নবীর সুন্নত নিয়মিত পালন করবো দূরের কথা, ওয়াজিবই নাই, ফরজই নাই, এও যদি কয় আমি আহলে সুন্নত, নবীর সুপারিশ কার লাগে? শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না, শুধু ওয়াজিব আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না। সুন্নতে মুআক্কাদা জীবন ভর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে। নবীর সুপারিশের দরকার নাই কার কার? হাত না বুঝা তুললেন না। কিয়ামতের দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার? সবার আছে। তাইলে সুন্নতে মুআক্কাদার কারো দরকার নাই। তোমার দিকে সুপারিশের দরকার আছে, সুন্নতে মুআক্কাদা আমলের দরকার নাই। এটা আমরা দেশের ভাষায় কয় গাছ উঠতে পারি না বড় বাচ্চা লাভা কয়নি। এই বেটা তুই গাছ উঠতে পারছ বাচ্চা হয়ে করতে গিয়া, তুই সুন্নতে মুআক্কাদা আমল করছ, আবার নবীর সুপারিশের আশা করছ করতে গিয়া। বুঝে থাকলে বলেন, যদি নবীর সুপারিশ তারা যদি নাজাতের আশা করা যায় না, তাহলে দুনিয়ার জীবনে নবীর সুন্নতে মুআক্কাদাও কি লঙ্ঘন করে জীবন যাপন করা যায়? নবীর সুন্নতের প্রতি এত বড় অবজ্ঞা অবহেলা করে আবার কয় আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার।